আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে মোগলাই রেসিপি, আর খুব সহজভাবে তৈরি করে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাহলে চলুন তৈরি করে ফেলি আজকের রেসিপি। মোগলাই তৈরি করার জন্য প্রথমে আমি আটার ডো তৈরি করে নিব। সেজন্য একটি বোলে 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিব। আর 3 কাপ আটা দিয়ে আপনারা 5 থেকে 6টি মোগলাই তৈরি করতে পারবেন, তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার তেলের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আটাগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশে গেলে সেই পর্যায়ে আমি নর্মাল টেম্পারেচার পানি দিয়ে দিব আর মুথে নিব। আটার ডো তৈরির ক্ষেত্রে একবারে পানি ব্যবহার করব না, অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব। এতে করে আটার ডোটা পারফেক্ট হবে। আর মাখাতে মাখাতে দেখবেন এক পর্যায়ে সফট একটি আটার ডো তৈরি হয়ে গেছে। এবার এই আটার ডো থেকে মোগলাইয়ের জন্য ডো তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোগুলো তৈরি করছি। আমি কিন্তু একটু বড় সাইজের লিচি কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের লিচি কেটে নিতে, কারণ মোগলাই রুটিটা একটু বড় করে বেলে নিতে হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দিব। এবার আরেকটি বাটিতে মোগলাই বানানোর জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। সাথে দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দিব বিলাতি ধনিয়া পাতা কুচি আর সামান্য পরিমাণ লবণ। মোগলাই স্বাদ বাড়ানোর জন্য আমি 2 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা দিব। এতে করে মোগলাইটা খেতে অনেক সুস্বাদু হবে। আর ম্যাগি মশলা দিয়ে মোগলাই তৈরি করলে লবণটা কম লাগে, সেজন্য লবণটা বুঝে শুনে ব্যবহার করবেন। এবার সমস্ত উপকরণগুলো কাঁটা চামচ দিয়ে মাখিয়ে নিব। আর এই ক্ষেত্রে হাত দিয়ে মাখানো যাবে না, এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এক এক করে 3টি ডিম দিয়ে দিব। আর আজকে আমি 3টি ডিম দিয়ে মোগলাই তৈরি করে দেখাবো। এবার ডিমের সাথে পেঁয়াজের মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি সাইডে রেখে দিব। এবার একটি বড় সাইজের বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিব। এতে করে মোগলাই রুটিটা বেলতে সুবিধা হবে। এবার তৈরি করে রাখা মোগলাই ডো থেকে একটি ডো নিয়ে বড় সাইজের একটি রুটি তৈরি করে নিব। আর মোগলাই তৈরির ক্ষেত্রে রুটিটা একটু বড় করে বেলে নিতে হয়। দেখতে দেখতে আমি বড় সাইজের একটি রুটি তৈরি করে নিয়েছি। আর রুটিটার চারো সাইড হাত দিয়ে একটু টেনে টেনে বড় করে নিব। এবার রুটির মাঝখান বরাবর পরিমাণ মতো গুলিয়ে রাখা ডিমের মিশ্রণ দিয়ে দিব। আর রুটির চারপাশে পানি লাগিয়ে ভালোভাবে আটকে নিব। আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে মোগলাইয়ের ভাঁজগুলো দিচ্ছি। আর এই কাজটি খুব দ্রুত করতে হবে, না হলে ডিমের মিশ্রণটি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোগলাইটির ভাঁজ দেওয়া হয়ে গেছে। এবার মোগলাইটা ভাজার জন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিব। আর মোগলাইটা ভাজার সময় খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা মোগলাইটা তেলের ভেতর দিয়ে দিব। আর এই কাজটি খুব সাবধানে করতে হবে। আর উপর দিয়ে এইভাবে একটু তেল উঠিয়ে দিবেন, এতে করে মোগলাইটা ফুলে উঠবে আর আস্তে আস্তে তেলের উপর ভেসে উঠবে। মোগলাইগুলো মিডিয়াম হাই হিটে ভেজে নিতে হবে। আর এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব।
আর ঠিক এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মোগলাইটা ভেজে নিব। মোগলাইটা ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নিব। আর পরিবেশনের জন্য আমি ছোট টুকরো করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। আর আমার মোগলাইটি পরিবেশনের জন্য তৈরি। দেখতে দেখতে তৈরি হয়ে গেল খুব সহজভাবে মোগলাই রেসিপি। আপনারা চাইলে এইভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।